গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ বুধবার, ঘড়িতে বাজে সকাল 7:30। আজকের একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। এখানে তো মারাত্মক গরম পড়েছে। সকালে চা কফি খেতে না আর একদমই ভালো লাগে না, সেই জন্য ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা লস্যি করে নিই। আর আমি কয়েকদিন বাড়িও ছিলাম না। তোমাদেরকে আগের ব্লগেই বলেছি যে আমি মিশুর কাছে গেছিলাম, মানে আমি ও বাড়ি গেছিলাম কয়েকদিনের জন্য, সেই জন্য সেইভাবে ভিডিওটা দিতে পারিনি। এবার মিশুর কাছে গেলে না কি হয় বলো তো, যে ব্লগটা বানাবো আর এনার্জিই থাকে না। ওকে সারাদিন কোলে নিয়ে খেলাতে খেলাতেই সময় চলে যায়। যতবার মনে করি যে ব্লগটা বানাবো, কিন্তু আখেরে আর ব্লগটা বানানোই হয় না। ওর সঙ্গেই সময় কাটাতে কাটাতে এমন হয়ে যায় যে ব্লগ বানাতেই ভুলে যাই। সকালের তো টুকটাক কাজকর্ম সেরেছি, তারপর সবার আগে আমাকে রান্নাটা করে নিতে হয়। তোমাদের দাদার জন্য কিন্তু আমাকে অনেক সকাল সকালই রান্নাটা করে নিতে হয়। অন্যান্য কাজ ফেলেও প্রথমেই আমাকে রান্নাটা করতে হয়। যেহেতু অফিস যাওয়ার তাড়া থাকে, সেই জন্য রান্নাটা আমাকে আগেই সারতে হয়। ও বেরিয়ে যাওয়ার পরে তারপর বাদবাকি সমস্ত কাজগুলো আমি করি। আজ রান্না করেছি একটু পটল চিংড়ি, কয়েকটা কুমড়া নিয়েও ভেজেছি, আর এটা করছি ঝিঙে পোস্ত। আর ঝিঙে পোস্ত দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে। সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘরের সমস্ত কিছু মোছামুছিও হয়ে গেছে। এবার ঘরে গিয়ে ঘরটাকে পরিষ্কার করতে হবে। রান্না করার পর তোমাদের দাদা বেরিয়ে গেছে, আর এত ঘেমে গেছিলাম যে ভাবলাম আগে স্নানটা করে নিই। স্নানটা করে অন্যান্য কাজগুলো করে নেব। আমি দুদিন বাড়ি ছিলাম না, তোমাদের দাদার গাদা গাদা জামা কাপড় পরে গেছে। তবে আজকে সব কটা কাচিনি, কয়েকটা কেচেছি, কেন আজ অন্যান্য অনেক কাজ আছে। আর এখন ঘরে চলে এসেছি। ঘরের অবস্থা দেখে বুঝতেই পারছো ভীষণ শোচনীয় অবস্থা হয়ে আছে। আমি কোথাও গেলে বাড়িঘরের অবস্থা ভীষণই অগোছালো হয়ে থাকে, সেরকম গুছাবার কোনো লোকজনও নেই। আর আমার ঘরটা বিশেষ করে বেশি নোংরা হয়। তোমাদের দাদা যেখানকার জিনিস সেখানে রাখে না, এদিক ওদিক করে বড্ড ছড়িয়ে রাখে। আর আমার ঘরটা আমার কাছে ভীষণই প্রিয়, আর আমি ঘরটাকে ভীষণভাবে ভালোবাসি। বিয়ের পর থেকে টুকটুক করে ঘরের অনেক জিনিসপত্র করেছি, সেই জন্য টানটাও আরও অনেকটা বেশি। যে কোনো কষ্টের জিনিসের ওপরে মানুষের একটা বেশি মায়া থাকে, তেমন আমার ঘরের প্রত্যেকটা জিনিসের ওপর ভীষণভাবে মায়া। তার কারণ আমি আমার নিজের হাত খরচা, টিউশনের টাকা দিয়ে ঘরের প্রত্যেকটা জিনিস করেছি। যদিও আমারও ঘর সাজাতে ভীষণ ভালো লাগে। আমি হাতে টাকা পেলেই আগেই আমি আমার ঘর সাজানোর জিনিসপত্র কিনি। বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি, আর বালিশের কভারগুলোকেও চেঞ্জ করে দেব। কেন আমি যেখান থেকেই আসি না কেন, যদি একদিনের জন্য যদি কোথাও যাই, এসে আগে বেডশিটটা চেঞ্জ করে দিই।
আর কাঁচা চাদর পাতলে ঘরটাও খুব সুন্দর দেখতে লাগে। আর আজ ভাবলাম ঘরটাকে একটু নিজের মতো করে সাজিয়ে নিই। বিছনাটা ভালো করে গোছানো না থাকলে বড্ড বাজে দেখতে লাগে, যেন মনে হয় ঘরটা একদম গোছানো নেই। আর বিছনাটা যদি টান টান করে সুন্দর করে পাতা থাকে না, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। ড্রেসিং টেবিলটার অবস্থা দেখো, দেখে বুঝতেই পারছো যে ঘরের কন্ডিশন কতটা খারাপ হয়ে রয়েছে। ড্রেসিং টেবিলে হাত দেওয়ার মতো জায়গা নেই, তো সেই জন্য ড্রেসিং টেবিলটা আগে একটু পরিষ্কার করে নেব। আমার যেহেতু ড্রেসিং টেবিলের কোনো র্যাক করা নেই, ভীষণ নোংরা পড়ে, আর এই কোণগুলোতে না ভীষণ নোংরা পড়ে, সেই জন্য একটা তুলি দিয়ে নোংরাগুলোকে বার করে নিয়েছি। আর কয়েকদিন ধরেই ভাবছি ড্রেসিং টেবিলের গায়ে কয়েকটা কাঁচের র্যাক লাগিয়ে দেব, তাহলে জিনিসপত্রগুলো রাখতেও আমার সুবিধা হবে। তবে আমার ড্রেসিং টেবিলের সবচেয়ে বড় জিনিস কিন্তু আয়নাটা। আয়নাটা অনেকটা বড় আর অনেকটা সুন্দরও। বিয়ের সময় ড্রেসিং টেবিলটা একরকম বলেছিলাম আর তৈরি করেছে ঠিক অন্য রকমভাবে, আর তখন অতটা বুঝতাম না যে ড্রেসিং টেবিল কীরকম করলে ভালো হয়। এখন ভাবি যে ড্রেসিং টেবিলটা একটু অন্য রকম করলে ভালো হতো, তাহলে অনেক জিনিসপত্র রাখা যেত। ড্রেসিং টেবিলের কভারটাও আজকে চেঞ্জ করে দিয়েছি, অনেক দিন ধরে নোংরা হয়েছিল, সেই জন্য কভারটাকে চেঞ্জ করে দিলাম। আর এখানকার জিনিসগুলোকেও সব কিছু ফেলে দিয়ে ভালোভাবে গুছিয়ে নিয়েছি। ড্রয়ারের মাথাটাও বেশ নোংরা হয়েছে, তো ড্রয়ারের মাথাটাকেও ভালোভাবে পরিষ্কার করে দেবো। ড্রয়ারের মাথার ওপর দিয়ে অনেক জিনিসপত্র খুঁজে পাচ্ছি, কখন রেখেছিলাম নিজেই ভুলে গেছি, সেগুলোকেও গুছিয়ে রাখবো। ড্রয়ারের মাথাটাতেও ভালো নোংরা পড়েছিল, সেটাকেও ভালোভাবে ঝেড়ে নিয়েছি। আর এই টাওয়ালটা দিয়ে নিচ্ছি, আগে যেটা ছিল সেটা কাচতে দিয়ে দেব। ড্রয়ারের মাথায় যা যা ছিল সেইগুলোকে রেখে দিচ্ছি। আর একটা নতুন জিনিস দিচ্ছি, একটা ফ্লাওয়ার ভাস, আমার ভীষণ প্রিয় একটা ফ্লাওয়ার ভাস এখানে লাগিয়ে দিলাম। আর আমি তো সব সময় বলে থাকি আমার টি টেবিলের ওপরে ভীষণভাবে নোংরা পড়ে, কোথা থেকে এত নোংরা আসে আমি বুঝেই উঠতে পারি না। এবার দেখছি রিং লাইটটাতেও প্রচুর নোংরা পড়েছে, সেই জন্য রিং লাইটটাও ভালোভাবে মুছে নিচ্ছি। রিং লাইটটা কিনেছিলাম ইনস্টাগ্রাম ভিডিও করবার জন্য, কিন্তু ইনস্টাগ্রামে সময়ের অভাবে সেইভাবে ভিডিও করে ওঠা হয় না। এখন ভাবছি রেগুলারই ইনস্টাগ্রামে ভিডিও দেব। আর ইনস্টাগ্রামের ভিডিও করতে কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু ওই সময়ের অভাবে আর করে ওঠা হয় না। সমস্ত দিক পরিষ্কার করছি আর আমি আমার আলমারির কথাই ভুলে গেছিলাম। তারপর মনে পড়লো ও আলমারিটা তো আছে, আলমারিটাকেও একটু মুছতে হবে, কেন হাতের অনেকগুলো ছোপ ছোপ পড়েছে। আলমারির গায়ে যে ঘট ম্যাগনেটটা লাগানো আছে, এটা আমি সিকিম থেকে কিনে এনেছিলাম। এটা ভীষণ একটা সুন্দর ম্যাগনেট। সোফাটাতেও ভীষণভাবে নোংরা করেছে, তো সোফাটাকেও ভালোভাবে ঝেড়ে কুশনগুলোকে লাগিয়ে দেব। বেশ কিছুদিন ধরে ভাবছি কুশনের খোলগুলোকে চেঞ্জ করব, আর কিছুটা তুলো রাখা আছে, তুলোও ভরে দেবো। কুশনগুলো যেন বড্ড পাতলা হয়ে গেছে, কিন্তু ওই যে বললাম সময়ের অভাবে কিছুই করা হচ্ছে না। এখন ডাইনিংয়ে চলে এসেছি, আর ডাইনিংয়ের সমস্ত জিনিসপত্র এখন ভালোভাবে মুছে নেব।
আমার ডাইনিং রুমের অবস্থা যদিও ভীষণই শোচনীয়, চারিদিক দিয়ে রং উঠে উঠে মাথা খারাপ হয়ে যাচ্ছে। যেহেতু পুরাতন বাড়ি সেই জন্য এই রঙগুলো উঠে যাওয়ার ব্যাপার থাকে, মানে ঘরগুলোতে নোনা আছে সেই জন্য বারবার ড্যাম্প হয়ে এরমভাবে রং উঠে যাচ্ছে। প্রত্যেক দিন না সব কটা ঘর একসাথে গোছাতে গেলে বড্ড কষ্ট হয়। এখন আমি আর সেই রকম করি না, আমি প্রত্যেক দিন এক একটা ঘর গোছাই। আর যেহেতু আমি বাড়ি ছিলাম না, ঘরদোরের অবস্থা ভীষণ শোচনীয়, সেই জন্য আমি একসাথে সমস্ত ঘরগুলোকে ধরেছি গুছিয়ে নেওয়ার জন্য। ডাইনিং টেবিলের অবস্থাটাও খুব একটা ভালো নেই, সেই জন্য ডাইনিং টেবিলটাকেও ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর কয়েকদিনের মধ্যেই ডাইনিং টেবিলের অনেক জিনিসপত্র কিনেছি, সেগুলো চলে আসবে কয়েকদিনের মধ্যেই। কয়েকটা ইংলিশ কোটেশনও রেডি করেছি, সেটাও লাগিয়ে দিলাম। ঘরে এসেই আগে ঘরটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। সেদিন এম বাজার গিয়েছিলাম, আর এম বাজার থেকে এই পাপোশটা পছন্দ হয়ে গেছিলো। দামও এমন কিছু বেশি নয়, মাত্র 99 টাকা মতো দাম। তোমরা তো জানো আমার যা জিনিস পছন্দ হয় সাথে সাথে কিনতে হয়, আর আমি ঘুরে ঘুরে সেই জিনিসটাও কিনে ফেলেছি। আমি আমার পাশের ঘর মানে ঠাকুর ঘরে চলে এসে ঠাকুর ঘরটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক দিও। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। আজ এখানেই শেষ করছি ব্লগটা, কাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সবাইকে টাটা।